হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো যা হোক, আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম। আসলে স্পেশালি গাড়িটা মনে করেন আমি এই মডেলের গাড়ি আমার ইউটিউব চ্যানেলে খুব কমই আছে, নেই বললে ভুল হয় না। গাড়িটা একজনের, আমার খুব কাছের একজনের লোকের রিকোয়েস্টে আমি গাড়িটা বানিয়েছিলাম, কারণ এই টাইপের গাড়িতে একটু টাইম বেশি লাগে, কাজগুলো অনেক বেশি ফেন্সি হয়, এই জন্য অনেক লেটও হয়। এই জন্য তারপর আমি এই টাইপের গাড়ি অর্ডার এক প্রকার ধরিই না, যে লেটের কারণে। কারণ এই গাড়িটা করতে যে টাইমটা লাগে তার ভিতরে অন্য অন্য যে কাজগুলো, যে গাড়িগুলো আমি করি তার ভিতরে মোটামুটি 10টা-20টা গাড়ি ডেলিভারি দেওয়া যায়। কিন্তু তারপরে মনে করেন একজনের রিকোয়েস্টের কারণে আমি গাড়িটা তৈরি করি। তো গাড়িটা আজকের ডেলিভারি, গাড়িটা উনি যখন আমাকে অর্ডার দিছিল, আমাকে 1 মাস মতো টাইম দিছিল। আমি 20 দিন থেকে 1 মাস মতো টাইম দিয়েছিলাম, কিন্তু গাড়িটা 2 মাস হয়ে গেল, গাড়িটা একটু লেট হয়ে গেল। তো লেট হওয়ার কারণে প্রথম কথা ওনাকে আমি সরি বলেই দিছি অলরেডি, যে আসলে আমার লেট হয়ে গেছে, তার জন্য আমি সরি। যেহেতু আমার দোকানে প্রচুর পরিমাণ কাজের চাপ, এমন একটা বিষয় হয়ে গেছে এখন যে দোকানে নাইটই এক টিম কাজ করছে, ডেতে এক টিম কাজ করছে। দোকানে এখন টোটালে শাটার দেওয়াই যাচ্ছে না, রাত দিন 24 ঘন্টা দোকানে কাজ চলছে এক টিম। তো আসলে যে গাড়িটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, টোটো মডেলের একটা গাড়ি, টোটো। তো আসলে অ্যাকচুয়ালি কী বলুন তো, যে টোটোগুলো হয় না, সে টোটোগুলোর একটা কিছু কিছু সিস্টেম আছে বা কিছু কিছু রুলস আছে, যে রুলসগুলো আপনি এক্সাম্পল টোটোর কোনো শোরুমে যদি যান, যে যদি আপনি বলেন যে দাদা আমার এখানে এইভাবে করে দেন, দাদা এইভাবে করে দেন, সেইভাবে আসলে হয় না। তো দাদা যে গাড়িটা উনি অর্ডার দিয়েছিলেন, ওনার একটাই কথা ছিল যে দাদা আমার প্রতিটা সিটিতে টোটো গাড়িতে 2 জনের বেশি রিল্যাক্সে বসতেই পারে না। দাদা আমার বলেছিল যে দাদা আমার প্রতিটা সিটিতে 3 জন করে আমি বসবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই যে স্পেসটা আছে, এই যে স্পেসটা পা রাখার স্পেসটা, টোটো যদি যখন এই সাইডে প্লাস এই সাইডে 2 সাইডে যখন লোকজন বসে, তখন একজনের পার ভিতরে আর একজন ঢুকে যায়। তা দাদা বলেছিল যে দাদা আমার এইসব জায়গাটাগুলো একটু বড় করে দেবেন, গাড়িটা একটু সুন্দর করে দেবেন। তো গাড়িটা আসলে কি বলুন তো, কিছু কিছু গাড়ি যেরকম ওই একটা গাড়ি ওই সাইডে জড়িঠড়িগুলো আছে সালের, দাদা বলে দিয়েছিল যে আমার অত জড়িঠড়ি বা হ্যাপা করা যাবে না। আমি জড়িটা দিলে গাড়িটা আরও গেট আপ হতো, সুন্দর হতো, কিন্তু উনি দিতে দিনই আমার জড়ি, বা সিটির এই সাইডেও জড়ি দিতে চেয়েছিলাম আমি, তাতে গাড়িটা জ্বলতো ডাইরেক্ট, লোকে যদি দেখতো না, লোকে দাঁড় করায় দেখতো, কিন্তু উনি আমাকে সেটা করতে দিনই। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম, উনি বলছিল না। তো আসলে এই যে গাড়িটা না রিল্যাক্সে 3 জন লোক ভালোভাবে বসতে পারবে। আমি লাইভ আপনাদের বসিয়ে দেখাই দিচ্ছি দরকার হলে। দাদা 3 জন বসেন, দাদা একটু এসো বসে যাও। যে দাদা গাড়িটা উনি আমার কাছ থেকে করেছে, গাড়িটা দাদা কাকা বসেন। দেখেন 3 জন লোক আমি বসাচ্ছি আপনার একদম রিল্যাক্সে। তারপরে মনে করেন ওনারা যখন বসেছে তার ভিতরে দেখেন কত ডিস্টেন্স আছে, এখানেও যে বসবে তার সাথে তার কোনো টাচের কোনো ব্যাপার নেই। দেখেন তার ভিতরেও এতখানি গ্যাপ আছে। এনারা কিন্তু স্বাভাবিকভাবে অনেক লম্বা চওড়া লোক। তো কথা হচ্ছে কি, আমি এটাই বলতে চাচ্ছি, আমি বারবার আমার প্রতিটা চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলি, যে আমার কাছে আপনারা যখন গাড়ি অর্ডার দেবেন, যে গাড়িটারই অর্ডার দেন না কেন, সেই গাড়িটাই মনে করেন আপনার পারফেক্ট, আপনাদের কি কাজে ব্যবহার করবেন, কি মেজারমেন্টে হবে, একটু যদি আমাকে একটু কিছুটা হলেও যদি বুঝিয়ে বলে দিতে পারেন, তা বাকিটা আমি বুঝে শুনি আমি আমার মতো করে দেবো। তো গাড়িটা মনে করেন এই যে গাড়িটা করেছি দাদার, উনি গাড়ি অর্ডার দিয়ে গেছে মুখি, কোনো বিল টিল কোনো কিচ্ছু না, টাকা পয়সা দিয়ে একজনের দ্বারা পাঠিয়ে দিয়েছিল আমার কাছে। একদিন শুধু এসে আমার সাথে কথাবার্তা বলে গিয়েছিল। তারপরে মনে করেন আমার মনের মতো করে আমি সুন্দর করে গাড়িটা করেছি। গাড়িটার প্রতিটা জিনিস এত বেশি স্ট্রং যা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই গাড়ি দিয়ে যদি কোনো লোকাল যেসব টোটো কিনতে পাওয়া যায়, দোকানে যেসব কোম্পানির টোটো, যদি আপনি তারা ঘা দেন, সে গাড়ি দলা ভাজ হয়ে যাবে, কিন্তু এর কিছুই হবে না, এরকম একটা বিষয়। তো মনে করেন এই জন্য আপনারা যদি এইরকম মডেলের গাড়ি কেউ করতে চান, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন বা আমাকে বলবেন, বললে আমি করে দেবো। তো তারপরে মনে করেন এই গাড়িটা শুধু একটাই কাজ বাকি আছে। দেখেন এই গাড়িটা আপনার ফ্যান, যে প্রতিটা সিস্টেমগুলো যেরকম এই একটা আছে ব্যাক গ্লাস আর কি, ব্যাক কাজ পিছনে দেখা যাবে। দ্বিতীয় কথা আপনার ওই যে উনি মাথার উপরে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, যে ফ্যানটা আপনার কি বলবো, ঝড়ের মতন হাওয়া, এর প্রচুর হাওয়া আছে। ড্রাইভার প্লাস ড্রাইভারের পাশে যে বসবে তাদের গরম লাগবেই না এরকম। তারপর ইন্ডিকেটারের থেকে শুরু করে প্রতিটা জিনিস অনেক ফেন্সি করে করা আছে। আর একটা বিষয় হচ্ছে কি, যে গাড়িটা মনে করেন আপনার চুরি হওয়ার সম্ভাবনা নেই। গাড়িটা সেন্সার একটা সিস্টেম আছে, সেটা মনে হয় আমার ভাই ওনাকে বুঝিয়ে দিনি, সেটাও বুঝিয়ে দেবো আমি। দ্বিতীয় কথা আপনার যে গাড়িটা আপনার কেবিন লাইট, যে কেবিন লাইট আপনার হয়, সেই কেবিন লাইট, যে কেবিন লাইটগুলো, এই যে কেবিন লাইট আপনারা দেখছেন, এখানে একটা আছে, পিছনে একটা আছে।
দেখা যাচ্ছে অনেক খরিদ্দার আছে যারা টাকা দিতে যখন টাকা দেয় রাত্রিবেলায় বা টাকা দিতে দিতে গেলে তখন মনে করেন আপনার লাইটের প্রয়োজন হয়, তা কেবিন লাইট, গানের সেট, এই যে স্পিকারে একটা গাড়িটা অলমোস্ট মনে করেন নিজে হাতে তৈরি করেছি আমি। গাড়ির প্রতিটা জিনিস এখানে একটা টুল বক্স মতো করে দিছি, যে ওনার দেখা যাচ্ছে খুচরো টাকা পয়সা রানিং অবস্থায় একটা ফোন আসলো, গাড়িটা ওর ভিতরে ফোনের ভিতরে এরকমভাবে রেখে দেবে, বা অনেক কিছু মানে টুকটাক নিজের পার্সোনাল জিনিসপত্র টিস্যু বা অনেক কিছু রাখা যাবে, একটা করে দিছি। আসলে কি বলুন তো, এইসব জিনিসপত্র না, টোটোর জিনিস যদি এইভাবে পাঁচ মারেন না তো মনে করেন বেঁকে যায়, কিন্তু এই গাড়িটা আপনি হাতুর দিয়ে বাড়ি মারেন প্রতিটা পার্টে। আমি দাদাকে বলেছি দাদাকে যে আপনি হাতুর দিয়ে বাড়ি মেরে মেরে চেক করে নেন যে প্রতিটা মাল কত বেশি স্ট্রং। তো গাড়ি কি বলুন তো, টোটো আপনারা শোরুমে যে টোটোগুলো পাচ্ছেন সেগুলো তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং। তো আপনাদের আমি একটা কথাই বলবো যে আপনারা যেখান থেকে পারেন, যে আর যেখান থেকে মন চাবে সে সেখান থেকে গাড়ি করতে পারেন, সেখান থেকে করতে পারেন, কিন্তু আমাদের কাজের কোয়ালিটি বা আমাদের কাজগুলো এসে একটাবার দেখেন। যেমন দেখেন এই যে বসার পরে যে মানুষ দেখা যাচ্ছে কি বসার পরে এই যে হ্যাঙ্গারটা সাইডে যারা বসবে সাপোর্টের জন্য, এই যে হ্যাঙ্গারটা এসবগুলো একটা দুই সাইডে যারা সাইডে বসবে তাদের এই যে হ্যাঙ্গার সবগুলো মানে গাড়ি অলমোস্ট সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমি করে দিছি। তো আপনাদের এরকম মডেলের গাড়ি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আসবেন, আসার পরে বুঝবেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন হয়। সবচেয়ে বড় কথা কি, এই যে টোটোটা সাধারণত একটা টোটোতে 4 জন থেকে 5 জনের বেশি লোড নিতে পারে না, কিন্তু উনি এই গাড়িটাই উনি নিজে পাশে আপনাদের সামনে সিটি বসিয়ে দেখে দিয়েছে। ড্রাইভারের দুই পাশে 2 জন আর এইখানে 3 জন, এখানে মানে 8 জন লোক বসার পরেও ড্রাইভার প্লাস মনে করেন কাউরে কোনো কষ্ট হবে না। তারপরে দাদার মুখেও শুনবো যে দাদার আসলে পছন্দ হয়েছে কিনা, বা ওনাকে বসিয়ে নিকে আমি গাড়িটা চালিয়ে আসলাম, ওনার কি পছন্দ বা কি ওনার মুখেই শুনবো, ওনার সঙ্গে আমার পরিচয় কীভাবে যাও। দাদা এসে আসেন, বলেন কি অবস্থা, গাড়ি আপনি যেমন চেয়েছিলাম তেমন কি পেয়েছেন? হ্যাঁ গাড়ি ঠিক আছে, গাড়ি মনের মতো হয়েছে আপনার? যাক, গাড়িটা দাদার একটা জিনিস সেটাও আমি ক্লিয়ার করে দিই, মানুষের সাথে আমার ইউটিউব চ্যানেলে কিছু কিছু জিনিস আছে মানুষ কথা শিখিয়ে নেয়, কাস্টমারকে শিখিয়ে বলে এই বলো, আমি কিন্তু উনি অতটুক কথাই বলেছে দাদা গাড়ি ঠিক আছে, গাড়ি ওনার পছন্দ হয়েছে, এটা হলো আমাদের পাওনা। আর একটাই জিনিস, গাড়িটা একটা সমস্যা হয়েছে, সমস্যা হচ্ছে কি উনি আমাকে একটা পুরাতন একটা গাড়ির ছবি পাঠিয়েছিল, বৃষ্টি অবস্থা, তখন বৃষ্টি হচ্ছিল, ফার্স্ট একটা ভিডিও করে পাঠিয়েছিল, সেই ভিডিওটা কালারটা উনি আমাকে বলেছিল, কিন্তু কালারটা এরকম টাইপই কালার, কিন্তু হয়তো 20% বা 10% ওই কালারের সাথে মিলেনি, তার জন্য ওনার একটু মনটা খারাপ ছিল। তারপর আমি বুঝি শুনি বললাম যে এটা হেমারটন খুব ভালো কালার, এই জন্য। এবার গাড়ির আরও একটা বিষয় আছে, যেমন দেখেন আপনি যে টোটোগুলো মার্কেটে পাওয়া যায় সেই টোটোগুলোর পর্দা সিস্টেমগুলো অত হেভি থাকে না, কিন্তু এই গাড়িটার আরও একটা জিনিস আপনাদের আমি দেখাই। এই দেখেন এই পর্দাটা মনে করেন আপনার সাইডে যখন দিয়ে দেবে না, এর ভিতরে যখন এই দেখেন আমি এক্সাম্পল আপনাকে দিয়ে এই যে চেন এঁটে দিল, মানে বৃষ্টি বাদল মনে করেন এর ভিতরে কোনো এটা এই সাইডেও পর্দা আছে, এই সাইডেও পিছনেও পর্দা আছে, এই যে পিছনেও পর্দা আছে, এর সঙ্গে আবার চেন সিস্টেম আছে। বলতে নেই যদি চারি সাইডে পর্দা ফেলিয়ে যদি চেনটা এঁটে দেওয়া হয় না, তা গাড়ি আপনার মনে করেন 4 চাকায় পরিণত হয়ে যাবে। এটা আমি গল্প করছি না, আপনারা সামনে এসে যদি দেখেন না গাড়ির ফিচার সম্পর্কে, তা আপনারা বুঝে যাবেন। গাড়ি মনে করেন কি বলবো, একদম 4 চাকায় পরিণত হয়ে যাবে গাড়িটা। দ্বিতীয় কথা, এখানে একটা আছে, তারপরে এখানে এই যে আরেকটা আছে, এই দেখেন এর ভিতরে যারাই যেভাবে বসুক না কেন, যে টোটোগুলো মার্কেটে পাওয়া যায় সেই টোটোর ভিতরে বসার পরে একটা মানুষ যখন প্রচুর স্পিডে বৃষ্টি আসে তখন 100 মানে একটা মানুষ 20% হলিয়ে ভিজে যায়, কিন্তু উনারাই আমার সাথে বলুক দাদা এর ভিতরে যেভাবে চেন টেনে দিয়ে আসে এর ভিতরে যত বৃষ্টি আসুক কেউ ভেজবে দাদা? কোনো ভেজার এমন সিস্টেম করে দিচ্ছে যে যত বেশি ঝড় বৃষ্টি আসলেও যদি ওর ভিতরে 6-7 জন লোক বা 8-10 জন লোক যদি বসে থাকে তার শরীরে এক বিন্দু পরিমাণ জল পানি লাগবে না। তো আমার কথা হচ্ছে কি, আপনারা একটা বার হলে আসেন, দেখেন, শোনেন, বোঝেন, তারপরে বুঝবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কী। তো যাই হোক দাদা, এই যে দাদাও এসছে গাড়িটা নিতে, ওই দাদা এসছে দাদা আপনার কি পছন্দ হয়েছে গাড়ি? গাড়ি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? ভালো হয়েছে, পছন্দ হয়েছে। যাই হোক দাদা আপনার খুব ভালো গাড়ি হয়েছে। না আপনাদের সবচেয়ে যদি কেউ যদি নিতে ইচ্ছুক, হ্যাঁ, তবে দাদার সঙ্গে যোগাযোগ করুন, গাড়ি খুব ভালো করে দিয়েছে, আমরা গাড়ি নিতে এসেছি, আপনারা খুশি? পছন্দ হয়েছে, খুব খুশি আমরা। যাক আসলে কি বলুন তো, টাকা পয়সাটা বড় কথা না, লস লাভ ব্যবসায় হতেই থাকে বা হয়, কিন্তু ওনারা যে এই যে কমেন্টগুলো করলো এটাই আমাদের প্রাপ্য হয়, যে একটা গাড়ি নিতে এসছে, গাড়িটা চালিয়ে দেখে শুনে ওনারা খুব খুশি হলো না, এটাই আমাদের পাওনা, এটাই ভালো লাগে আর কি। তো দাদা ওই যে পর্দাগুলো তুলছে, পর্দাগুলো তুলে ওর আবার রবার সিস্টেম আছে, কোনো বাধা টাধা সিস্টেম নেই, ডাইরেক্ট ওই যে সোয়েটারে যেরকম থাকে আর কি, এরকম আপনার
এই যে এরকমভাবে লাগিয়ে দিতে পারবেন, একদম ইজিলি কাজ। ওই যে দাদা যেন রোল করে ওখানে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরকম কোয়ালিটির গাড়ি আপনাদের প্রয়োজন হলে আসেন, আসবে অবশ্যই, যেমন বলবো তার চেয়ে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, নমস্কার, আসসালামু আলাইকুম।